দেখো সুভা, a company X has two division, যার একটার নাম হচ্ছে M এবং একটার নাম হচ্ছে S. Division M manufacture a product, M পণ্যটা বানায়, and division S sells it, আর division S এটাকে বিক্রয় করে। The intermediate market is perfectly competitive, যেখানে তারা এই পণ্যটা বিক্রয় করে সেটা খুবই প্রতিযোগিতাপূর্ণ, but product can be stored and sold later, কিন্তু এই পণ্যটাকে আগে মজুত করে রাখা যেতে পারে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় এটা বিক্রি করা যেতে পারে, or processed, অথবা এটাকে ফার্দার প্রসেস করে and sold in the final process market, এবং এটাকে প্রসেস করে কমপ্লিট করে এটাকে ফাইনাল প্রসেস মার্কেটে এটা বিক্রয় করা যেতে পারে। Once the product is manufactured, কোন এক সময় পণ্য বানানো হলো, some of it sold by division M, M এই প্রোডাক্টের কিছু বাইরে বিক্রি করলো, and some is transferred to division S, আর কিছু সেই ডিভিশন S কে ট্রান্সফার করে দিল, which decides whether to hold or process, আর S সিদ্ধান্ত নেবে যে সে এটাকে আবার ফার্দার প্রসেস করবে নাকি এটা মজুত করে রাখবে। এই সিদ্ধান্তটা তোমার S নেবে পরে। In producing 10 লক্ষ ইউনিটস, আর M এবছর মোট মাল বানিয়েছে 10 লক্ষ ইউনিট, এবং এই 10 লক্ষ ইউনিট মাল বানাতে গিয়ে তার টোটাল খরচ হয়েছে বানাতে গিয়ে 60 লক্ষ টাকা। তো এখানে ওরা বলেনি যে সে বাইরে কতটুকু বিক্রি করবে আর সে এস কে কতটুকু ট্রান্সফার করবে, শুধু বলেছে যে বাইরে সে কিছু বিক্রি করবে আর এস কে সে কিছু মাল দিবে। মোট মাল বানিয়েছে সে 10 লক্ষ ইউনিট। এবার বলছে অফ দ্য 10 লক্ষ ইউনিট প্রডিউসড, সে যে 10 লক্ষ ইউনিট বানিয়েছিল সেখান থেকে 4 লক্ষ ইউনিট সোল্ড বাই এম ইজ ইন ইন্টারমিডিয়েট মার্কেট, আর 4 লক্ষ মাল সে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে দিয়েছে। 2 লক্ষ সোল্ড বাই এস ফর সেল, আর এস 2 লক্ষ মাল সেল করে দিয়েছে, মানে এস কে দিয়েছে বিক্রয় করে দেওয়ার জন্য। তাহলে গেল 4 আর 2 6 লাখের হিসাব। No additional processing work done, done হবে। On these units in division S, S এর পিছনে সে কোনো অতিরিক্ত কোনো খরচ করেনি। আর এই যে বলছে 4 লক্ষ প্রসেস বাই এস এন্ড সোল্ড, আর বাকি যে 4 লক্ষ টাকার হিসাবটা বাকি ছিল সেই 4 লক্ষ মালটা এস সে আবার ফার্দার প্রসেস করছে এবং সেগুলো বিক্রি করে সে 58 লক্ষ টাকা পেয়েছে। স্যার আমাকে ফার্স্টের লাইনটা আরেকবার বুঝিয়ে দেন তো, যে মানে এম ইন প্রোডাকশন হচ্ছে 10 লাখ ইউনিট, তাহলে 10 লাখ ইউনিটের মধ্যে মানে 4 লাখ বিক্রি করছে ইন্টারমিডিয়েট এম এর কাছে আর 2 লাখ বিক্রি করছে মার্কেটে। এম এর কাছে না, এম তো নিজেই মাল বানিয়েছে, 4 লক্ষ বিক্রি করেছে বাই এম, মানে এম 4 লক্ষ বিক্রি করেছে ইন্টারমিডিয়েট মাল, অর্থাৎ যে মাল বানিয়েছে সেই ইন্টারমিডিয়েট মার্কেটে 4 লক্ষ মাল বিক্রি করে দিয়েছে। স্যার ইন্টারমিডিয়েট মার্কেট কি? ইন্টারমিডিয়েট মার্কেট মানে হচ্ছে এই মালটাকে কাঁচা অবস্থায় যে মার্কেটে বিক্রি করা যায়, যে মালকে কাঁচা অবস্থায় বিক্রি করা যায়, যেমন চিনি না বানায় শুধু আখ যদি বিক্রি করা যায় এটাকে ইন্টারমিডিয়েট মার্কেট বলে। আর যদি আখ দিয়ে চিনি বানায় যদি বাজারে বিক্রি করে তাহলে সেটা তোমার ফাইনাল প্রসেস মার্কেট বলে। কথা বুঝছো? জি স্যার। কাঁচা খেজুরের রস বিক্রি করলে সেটা হবে ইন্টারমিডিয়েট মার্কেট, আর যদি খেজুরের রস দিয়ে গুড় বানায় বিক্রি করে সেটা হবে ফাইনাল প্রসেস মার্কেট। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তো যে মালটা এম বানায় সেই এম মানে সেই মালের 4 লক্ষ সে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে দেয়, আর 2 লক্ষ এস বিক্রি করে দেয় সরাসরি বাজারে, মানে সে এম এর কাছে পাঠায়,
এম ওই মালটা আমার বাজারে বিক্রি করে 40 লাখ টাকা, তাহলে গেল 4 2 6 লাখ, এখন তো 4 লাখের ব্যাপার আছে তাই না? আর সেই 4 লক্ষ মাল এখানে আবার বলে দিয়েছে ওই যে 2 লাখ মাল যে এস যে বিক্রি করে দিয়েছে 40 লক্ষ টাকায়, সেই মালটার জন্য কিন্তু সে কোনো ফার্দার খরচ করেনি। এস কিন্তু কোনো ফার্দার প্রসেস করেনি, নো এডিশনাল প্রসেসিং ওয়ার্ক ডান অন দিস ইউনিট ইন ডিভিশন এস। অর্থাৎ ডিভিশন এস যে মালগুলো 40 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে 2 লক্ষ মাল, সেই মালগুলোর পিছনে সে কোনো ফার্দার প্রসেস করেনি। কথা বুঝছেন? জি স্যার। আর এবার বলছে বাকি থাকে যে 4 লক্ষ মাল, সেই 4 লক্ষ মাল প্রসেস বাই এস, এস এটাকে প্রসেস করেছে। তাহলে আমি ফাইনালি একটা কথা বলতে পারি যে ডিভিশন এম যে 10 লাখ মাল বানিয়েছিল তার 4 লাখ সে বাইরের ইন্টারমিডিয়েট মার্কেটে সরাসরি বিক্রি করে দিয়েছে, আর পুরো 6 লাখ সে এস কে দিয়ে দিয়েছে তাই। আর এই 6 লাখের মধ্যে এস 2 লাখ বিক্রি করে দিয়েছে বাজারে সরাসরি কোনো রকমের ফার্দার প্রসেস না করে, আর বাকি 4 লাখের পিছনে সে ফার্দার প্রসেস করেছে। বুঝছো? জি স্যার, বুঝতে আর পারছি। ফার্দার প্রসেস করে যখন বিক্রি করেছে সেটা সে 58 লক্ষ টাকায় বিক্রি করেছে। তুমি কি আমার কথা বুঝছো? এবার কি কথা বুঝছো? জি স্যার। জি স্যার। আর এবার যে বলতে দেখো সেলস ভ্যালু অফ 6 লক্ষ ইউনিট that the time of they were transferred to S, S কে যখন সে ট্রান্সফার করেছিল 6 লাখ, তখন সে 6 লাখের দাম সে 60 লক্ষ টাকা ধরেছিল। অর্থাৎ এম তো এস এর কাছে ফাইনালি 6 লক্ষ মালই ট্রান্সফার করেছিল তাই না? আর ওই 6 লক্ষের মাল সে 60 লক্ষ টাকা ধরেছিল। বুঝতে পেরেছি? জি স্যার। টোটাল এডিশনাল প্রসেসিং ইনভেন্টরিজ আর এস টোটাল অতিরিক্ত খরচ করেছে 15 লক্ষ টাকা। অর্থাৎ মালটাকে ফার্দার প্রসেস করার জন্য এস অতিরিক্ত খরচ করেছে এটা পিছনে 15 লক্ষ টাকা, আর কিছু হয় না। এবং বলছে দেয়ার আর নো বিগিনিং ইনভেন্টরিজ, আগে থেকে আমাদের কোনো মজুদ ছিল না, আগে থেকে আমাদের কোনো মজুদ ছিল না। রিকোয়ার্ড প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য হোল ফার্ম, সম্পূর্ণ ফার্মের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করো ফর দ্য হোল ফার্ম, পুরা ফার্মের জন্য একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে, এবং এটা আমরা একটা স্টেটমেন্টের মধ্যে করতে পারি, এবং এটা আমি তোমাকে দেখাবো কিভাবে আমি ইনকাম স্টেটমেন্টটা করব। তো চলো আমরা ইনকাম স্টেটমেন্টটা করি, ঠিক এই টেবিলের নিচেই করব আমি, এই কোশ্চেনের নিচে। চলো আমরা খাতা নিয়ে নেই। জি স্যার। চলো আমরা খাতা নিয়ে নেই, আমরা 10 নম্বর অঙ্কের সলিউশনটা করব। জি স্যার। স্যার, আমরা তো মানে এই শীটটা করতে চাচ্ছিলাম, মানে প্রিন্ট করাতে চাচ্ছিলাম স্যার। এই অঙ্কটা মানে 5টা শীটই, জাস্ট 5টা শীট পিডিএফ করে স্যার দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে স্যার। তাহলে কারণ এই শীটটা তো কারেকশন করা হয়েছে এই জন্য। ঠিক আছে, আজকে ক্লাস শেষেই দিয়ে দিব। জি স্যার। দেখো আমরা সলিউশন করতে গিয়ে প্রথমে রিকোয়ারমেন্ট এ, তাহলে চলো আমরা প্রথমে বুঝ স্টেটমেন্ট শোয়িং। আজকে কি লিখছে এখানে? ইনকাম স্টেটমেন্ট স্যার। Income statement for the whole firm. Income statement for the whole firm.
পার্টিকুলার্স টাকা টাকা। ওনারা কিন্তু বলেছে যে পুরা ফার্মের জন্য ইনকাম স্টেটমেন্ট করো। তো আমরা ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে প্রথমে লিখবো সেলস। আমি সেলস লিখে একটা কলম দিলাম, সেলস লিখে একটা কলম দিলাম, কারণ এখানে এম কোম্পানি সেল করে আবার এন কোম্পানি সেল করে। তো সেল করে আমি কলম দিলাম এই জন্য যে আমি প্রথমে এম কোম্পানির সেলটা লিখতে চাই। এরপর এম কোম্পানির মধ্যে এম প্রসেস বলছে, এম ডিভিশন বলছে, এম ডিভিশন। তাহলে প্রথমে লিখবো ডিভিশন, ডিভিশন এম। দেখো তো ডিভিশন এম যখন সেল করে তখন সে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে। তখন ইন্টারমিডিয়েট মার্কেটে সে সেল করে কত টাকা? আমার ফোনটা দাও তো। সে ইন্টারমিডিয়েট মার্কেটে কত টাকা সেল করে দেখো তো। এম ইন্টারমিডিয়েট মার্কেটে সেল করে 4 লক্ষ ইউনিট, আর এই 4 লক্ষ ইউনিট সে সেল করে 40 লক্ষ টাকা দিয়ে। ওই যে বলে দিয়েছে ইন্টারমিডিয়েট মার্কেটে সে সেল করে 40 লক্ষ টাকা। আর এস কোম্পানিতে সে সেল করে, আচ্ছা, $40 লক্ষ টাকা এম কোম্পানি সেল করে ইন্টারমিডিয়েট মার্কেটে। ঠিক আছে, আর ডিভিশন এস সেল করে ওই ইন্টারমিডিয়েট মার্কেটে 20 লক্ষ টাকা। লক্ষ টাকা। আর ডিভিশন এস ফাইনাল প্রসেস মার্কেটে সেল করে ফাইনাল প্রসেস মার্কেটে সেল করে 58 লক্ষ টাকা। এই যে বলে দিয়েছে 4 লক্ষ ইউনিট প্রসেস বাই এস এন্ড সোল্ড 58 লক্ষ টাকা। আচ্ছা, এখানে লিখে ফেলি আমরা উইদাউট প্রসেস। ফার্দার প্রসেস ভালো হবে, মানে ফার্দার প্রসেস ছাড়াই মালটা আমরা বিক্রি করে দিয়েছি ডিভিশন 20 লক্ষ টাকায়। আর ফাইনাল প্রসেস মার্কেটে সে বিক্রি করেছে 58 লক্ষ। আর এই সব মিলায় আমাদের মোট সেলস এর পরিমাণটা দাঁড়াবে 1,28,00,000 টাকা। তাই না? দেখো তো, দেখতেছি না 18 লক্ষ। $1,18,00,000 টাকা।
জি স্যার 1,18,00,000 টাকা। হ্যাঁ, এবার আমরা এখান থেকে লেস করবো লেস কস্ট অফ গুডস সোল্ড। লেস কস্ট অফ গুডস সোল্ড। এবার কস্ট গুলো একটা একটা করে রাখতে হবে। ওই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা ডিভিশন এম মালটা বানিয়েছে 10 লক্ষ মাল বানাতে গিয়ে তার খরচ হয়েছে 60 লক্ষ টাকা, দেখছো? তাহলে আমরা প্রথমে লিখবো ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছিল 60 লক্ষ টাকা। আর ফার্দার প্রসেস কস্ট হচ্ছে 15 লক্ষ টাকা। তারপরে যে বলছে ওই যে বলছে আমাদের মোট 10 বলছি, দেখো 10 লক্ষ মাল বানাতে আমাদের মোট খরচ হয়েছিল 60 লক্ষ টাকা। তার মধ্যে 4 লক্ষ টাকা নিজেই বিক্রি করে ফেলছে, আর 2 লক্ষ টাকা বিক্রি করছে হচ্ছে এস এস ফার্দার প্রসেস করে বিক্রি করেছে 18 লক্ষ টাকার মাল 4 লক্ষ। আর সেলস ভ্যালু অফ 6 লক্ষ ইউনিট এট দ্য টাইম দে ওয়ার ট্রান্সফার টু এস এর কাছে যখন ট্রান্সফার করে তখন তার মূল্য ছিল 60 লক্ষ টাকা, যে বলে দিয়েছে। আর টোটাল এডিশনাল প্রসেসিং কস্ট হচ্ছে 15 লক্ষ টাকা। আমাদের টোটাল এডিশনাল প্রসেসিং কস্ট শুধুমাত্র 15 টাকা। তাহলে আমরা কিন্তু টোটাল 10 লক্ষ টাকার হিসাবই পেলাম। এই 6 লক্ষ টাকা বানানোর খরচ হচ্ছে এটা, 10 লক্ষ টাকা মাল বানানোর খরচ এটা, আর ওই 4 লক্ষের পিছনে অতিরিক্ত যে প্রসেস কস্ট করেছিল সে তার পিছনে খরচ করেছিল 15 লক্ষ টাকা। এই খরচ ছাড়া কিন্তু আমাদের মালের পিছনে আর কোনো খরচ হয়নি। তাহলে 60 আর 15 মিলে আমাদের মোট খরচ কিন্তু 75 লক্ষ টাকা। ঠিক আছে? তার মানে এই 60 লক্ষ টাকা বানাতে গিয়ে খরচ করেছে এম কোম্পানি, আর এস কোম্পানি যে 2 লাখ মাল বেচে তার পিছনে তার কোনো খরচ হয়নি, কিন্তু যে 4 লাখ মাল সে ফার্দার প্রসেস করে বিক্রি করছে সেটা ফার্দার প্রসেস করতে তার খরচ হয়েছে 15 লাখ। তাহলে মোট খরচ হলো 60 লাখ আর 15 লাখ মিলে 75 লক্ষ। তাহলে 1,18,00,000 যদি মাল বিক্রয় করি আর ওই মালের পিছনে যদি আমার 75 লক্ষ টাকা খরচ হয়, তাহলে এই মাল বিক্রি করে আমাদের প্রফিট হয়েছে 43 লক্ষ। আর এই প্রফিটটা কিন্তু পুরো কোম্পানির জন্য, তাই না? 43 লক্ষ টাকা আমার ইনকাম স্টেটমেন্ট কিন্তু করা শেষ, এবং খুব সিম্পলি আমরা অঙ্কটা করেছি, খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই, কোনো জটিলতা নেই। আমরা যেভাবে ছিল সেভাবে সরাসরি ডাটা ব্যবহার করে আমরা কিন্তু মানটা নির্ণয় করে দিয়েছি। এই ক্যালকুলেশন করাটা কি বুঝছো? জি স্যার। আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা হয়ে গেল। দেখো 10 স্যার, হ্যাঁ বলো। আপনি 58 লক্ষ ফাইনাল প্রসেস মার্কেট এস ডিভিশনে লিখছেন স্যার, এটা কেন লিখছেন? এটা কোথায় বলা আছে? আচ্ছা দেখো 4 লক্ষ প্রসেস, এই যে বলছে 4 লক্ষ ইউনিট প্রসেসড বাই এস এন্ড সোল্ড, বুঝছো? 58 লক্ষ টাকা পাইছো। পাইছো 58 লক্ষ টাকা পাইছো। জি স্যার। আর এইখানে দেখো না বলছি the intermediate market is perfectly competitive, but the product can be stored and sold later or processed and sold the final process market. প্রসেস করে এটা ফাইনাল প্রসেস মার্কেট এটা বিক্রয় করা যেতে পারে।
তো যেহেতু আমরা 4 লক্ষ মালটা প্রসেস করেছি, তাহলে এই মালটা এখন আমি ফাইনাল প্রসেস মার্কেটে বিক্রি করব, আর সেটাই বিক্রি করা হয়েছে 58 লক্ষ টাকায়। বলে দিয়েছে না? বুঝতে পারছি স্যার। তাহলে এম নিজে বিক্রি করেছে 40 লাখ টাকার মাল, এস এম এর পাঠানো মালের 2 লাখ টাকা সে বিক্রি করে দিয়েছে 20 লক্ষ টাকা, আর বাকি 4 লক্ষ টাকা ফার্দার প্রসেস করে সে বিক্রি করছে 58 লক্ষ টাকা। তাহলে সব মিলায় এম আর এস মিলায় মোট লাভ সেল হয়েছে 1,18 লাখ। অথচ এই মালের পিছনে মোট খরচ হচ্ছে এম ম্যানুফ্যাকচারিং খরচ করেছে 60 লাখ, আর এস এটার পিছনে অতিরিক্ত খরচ করেছে 15 লাখ। দুইজন মিলায় মোট খরচ করেছে 75 লাখ। বাকিটা প্রফিট। বুঝছো? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। গেল রিকোয়ারমেন্ট এ। এবার রিকোয়ারমেন্ট বি তে কি বলছে তো দেখো, প্রিপেয়ার এ সেপারেট ইনকাম স্টেটমেন্ট। এবার ইনকাম স্টেটমেন্ট একসাথে করতে বলে। এবার বলছে তুমি আলাদা আলাদা ইনকাম স্টেটমেন্ট করো ফর ইচ ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের জন্য, ইউজিং এ মার্কেট ভ্যালু ট্রান্সফার প্রাইস। মার্কেট ভ্যালু ট্রান্সফার প্রাইস পদ্ধতিতে দুইজনের ইনকাম স্টেটমেন্ট এবার আলাদা আলাদা। তার মানে এ ইনকাম স্টেটমেন্ট করবে আলাদা, বি এর ইনকাম স্টেটমেন্ট করবে আলাদা। সেটা কিভাবে হবে চলো দেখি। রিকোয়ারমেন্ট বি, স্যার পরের পেজে করেন একবারে, এখানে তো আটবে না। এটা আটবে, প্রসেস এম এরটা আটকে যাবে। ইনকাম স্টেটমেন্ট, ডিভিশন এম, পার্টিকুলার্স, টাকা টাকা। চলো প্রথমে লিখবো সেলস। সেলস লিখে আমরা প্রথমে লিখবো ইন্টারমিডিয়েট টু ইন্টারমিডিয়েট মার্কেট। আচ্ছা, ইন্টারমিডিয়েট মার্কেটে সে 4 লক্ষ মাল বিক্রি করে, $40 লক্ষ টাকায়। এবার লিখবো টু এস, ডিভিশন এস, এস এর কাছে সে বিক্রি করে 6 লক্ষ ইউনিট। $60 লক্ষ টাকা। তাহলে টোটাল বিক্রয় 1 কোটি টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড 60 লক্ষ টাকা। এই বলে দিয়েছিলাম ওরা এই মালগুলো বানাতে 60 লক্ষ টাকা খরচ হয়েছে, 10 লক্ষ মাল বলছে না একদম শুরুতে। এই যে 10 লক্ষ মাল বানাতে টোটাল 60 লক্ষ টাকা খরচ হয়েছে বলছিল না এম কোম্পানি। জি স্যার।
তাহলে প্রফিটটা হবে 40 লক্ষ টাকা। তাহলে দেখো আমাদের প্রফিটটা 40 লক্ষ টাকা এসে পড়ল। আমাদের প্রসেস এম এর প্রফিটটা কিন্তু বেড়ে গেল। জি স্যার। এটা কি বের করা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর এবার আমরা করব ইনকাম স্টেটমেন্ট ডিভিশন এস। ঠিক আছে? জি স্যার। এখানেও লিখবে সেলস। দেখো আমাদের সেলস কিন্তু ও কিন্তু 2 লক্ষ ইউনিট সেল করেছে 20 লক্ষ টাকায়, 40 লক্ষ টাকা। স্যার 2 লাখ ইউনিট সেল করছে, এটা কোথায় সেল করছে এটা লিখবেন না? হ্যাঁ এই যে 20 লক্ষ, ও সরি 20 লক্ষ টাকা। বিশ লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। আর 6 লক্ষ ইউনিট, 4 লক্ষ ইউনিট সেল করেছে সে 58 লক্ষ টাকা। তাহলে এই দুটো মিলায় তার মোট সেল হলো 78 লক্ষ টাকা। লক্ষ টাকা এই দুটো মিলায়। আর এবার আমরা এখান থেকে ইয়ে করবো লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড দেখো এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে আমরা লিখবো ট্রান্সফার কস্ট। বলো 6 লাখ মাল তাকে আনতে গিয়ে 60 লক্ষ টাকা খরচ করতে হয়েছে, তাই না? খেয়াল আছে এটা? কোথায় বলছে? কোথায় বলছে? এই দেখো বলে দিয়েছে, এই দেখো বলে দিয়েছে। সেলস ভ্যালু অফ 6 লক্ষ ইউনিট at the time of they were transferred to S 60 লক্ষ টাকা। দেখছো? জি স্যার। তাহলে এই 6 লক্ষ মাল যেটা ট্রান্সফার করে আনছে সে, তাহলে সেটা তাকে আনতে গিয়ে খরচ করতে হয়েছে 60 লক্ষ টাকা। আর ফার্দার প্রসেস কস্ট, আর ফার্দার প্রসেস কস্ট হচ্ছে তার 15 লক্ষ টাকা। তার মানে সে খরচ করছে সব মিলায় 60 আর 15 75 লক্ষ টাকা। তাহলে 78 লক্ষ তাহলে থেকে 3 লক্ষ টাকা। হ্যাঁ 78 লক্ষ থেকে ওইটা বাদ দিলে আমাদের প্রফিট হবে 3 লক্ষ টাকা। তোমরা আলাদা আলাদা সেপারেট প্রফিট বের করতে বলছে।
আমরা সেপারেট প্রফিট বের করে ফেলছি। প্রফিট তাহলে দেখো ও প্রফিট অর্জন করে সব মিলায় 40 লক্ষ 40 লক্ষ টাকা, আর ও নিজে প্রফিট অর্জন করে 3 লক্ষ টাকা। তাহলে এই দুটো মিলে হয়েছে 43 লক্ষ টাকা। আর ওইখানে কিন্তু আমরা 43 লক্ষ টাকা বের করেছিলাম, দেখছো? জি স্যার, বুঝতে পারছি। ওইখানে একত্রে প্রফিটটা বের করতে বলছে, তাতে 43 লক্ষ আসছে। আলাদা আলাদা। আর এখানে বলছে সেপারেট প্রফিট বের করো। তার মানে এই প্রফিটের মধ্যে দেখা যাচ্ছে এম অর্জন করে 40 লাখ আর বি অর্জন করে 3 লাখ। এই দুটো মিলে মোট 43 লাখ টাকা হচ্ছে প্রফিট। এবং অঙ্কের চেহারাটা এরকম, কিন্তু অঙ্কটা কঠিন না, বড় অঙ্কটা অনেক ছোট। মানে প্রশ্নটা বড় কিন্তু অঙ্কের সলিউশনটা ওইরকম না। দেখছি যে শেষ হয়ে গেল। কেন বলতো? তো সহজ আছে, তাছাড়া কি? দেখলে অনেক তাছাড়া কি? গভীর। সমস্যা ওটাই যে আসলে মনোযোগ দিয়ে পড়ে দেখলে হয়তো তোমরা করতে পারবে, কিন্তু চেষ্টা করো, সেটা বলছি। তো যখন আমি করে দিলাম তো ঠিক আছে, এগুলো একটু বাসায় নিজেরা ভালো করে দেখে নিই। তাহলে আপাতত আমি বলতে পারি যে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ডিভিশনটা শেষ, তাই? জি স্যার। এই রুটিনের ওখানে কি তাহলে আমরা কস্ট অ্যাকাউন্টিং লিখে দেবো? স্যার কস্ট অ্যাকাউন্টিং, হ্যাঁ কস্ট অ্যাকাউন্টিং শুরু করতে চাচ্ছিলাম, কস্ট অ্যাকাউন্টিং এর রিভিশন। তাহলে চলো আমি রুটিনের মধ্যে আমাদের যেখানে যেখানে স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট ছিল সেখানে আমরা অ্যাডভান্স কস্ট লিখে দিই। অ্যাডভান্স সি লিখে দিলে হবে, অথবা অ্যাডভান্স কস্ট। স্ট্র্যাটেজি ছিল এখানে, এখানে হয়ে যাবে অ্যাডভান্স। হয়ে গেল? জি স্যার। হয়ে গেল। তাহলে আমাদের এখন এরপরে ক্লাস আছে কি? আজকে বুধ, অ্যাকাউন্টিং থিওরি। স্যার কিছু বলো। অ্যাপ্লাইড থিওরিটা পড়তে ইচ্ছে করতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না ইচ্ছা করলে আর জোর দিয়ে করার নেই, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ।